আলহামদুলিল্লাহ বিয়ের বয়স তো 14 বছর পার হয়ে গেছে। আর এই 14 বছর ধরে কিন্তু রান্না বান্না করছি। একদমই সব যে পারফেক্টভাবে রান্না করি তা কিন্তু নয়, মাঝে মধ্যে কিন্তু রান্নার ভুল হয়ে থাকে। সবসময় দেখা গেছে যে এই রান্না খুব সুন্দরভাবে করে থাকি, এক এক সময় কেন জানি ওই রান্নাটাই কেন জানি খারাপ হয়ে যায় হঠাৎ করে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিরিয়ানি তো সবসময় রান্না করে থাকি, কিন্তু আজকের বিরিয়ানি একটু অন্যরকমভাবে আর একটু বেশি মজাদারভাবেই করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতিতে এমন হবে আমি ভাবতেই পারিনি। সবসময় যে রান্না করি, আজকে যে কিভাবে এতটাই খারাপ হয়েছে আমার বিরিয়ানি আমি নিজেও জানি না। তো যাই হোক, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তেলের মধ্যে পেঁয়াজগুলো আমি ভাজছিলাম, আর এর মধ্যে কিছু এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর পরবর্তীতে আমার কাছে কেন জানি মনে হয়েছে পেঁয়াজ একটু কম হয়েছে, তো পরবর্তীতে আবার কিছু পেঁয়াজ অ্যাড করলাম এর মধ্যে, আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু বিরিয়ানির সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পরিমাণ মতো কিন্তু এখানে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি আমার আন্দাজ মতো, আর এই তো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা কথা বলে রাখি, এই জিরার গুঁড়া কিন্তু আমরা বাসায় তৈরি করেছি, আর সেই মশলা দিয়ে কিন্তু আজকে বিরিয়ানি রান্না করছি। তো জিরার গুঁড়াটাও কিন্তু আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। আর একটা পরিমাণ বলে রাখি, পোলার চালও নিয়েছিলাম 2 কেজি, আর গরুর মাংস নিয়েছিলাম আমি 2 কেজি। তো এখানে পরিমাণ মতো কিন্তু মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর এখানে বাদাম ব্লেন্ড করে আমি দিয়ে দিয়েছিলাম। বাদাম বাটা দিলে নাকি বিরিয়ানি খেতে খুব স্বাদ হয়। সবসময় তেমন একটা আমার দেওয়া হয় না, কারণ ঘরে থাকেও না, যেহেতু ঘরে ছিল তাই ভাবলাম আজকে দিয়ে দিই। তো বাদাম বাটাটা দেওয়ার পর মশলা কিন্তু অনেকক্ষণ কষিয়েছি আমি। তো অনেকক্ষণ কষানোর পর এই তো গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু একটু চর্বিওয়ালা গরুর মাংসই নিয়েছি। তবে এই গরুর মাংসগুলো কিন্তু কোরবানির গরুর মাংস ছিল, তো ওগুলো দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করছিলাম আজকে। পাশে কিন্তু চালগুলো আমি মেপে নিয়েছি, কারণ এগুলো ধুয়ে রেখে দেব। পানিটা যখন একদম ভালোভাবে ঝরে যাবে তখন চালগুলো ঝরঝরা হবে, আর চাল ঝরঝরা হলে কিন্তু বিরিয়ানিটাও একদম ঝরঝরা হবে। তো বিরিয়ানি প্রথমে কিন্তু আমি মশলা অ্যাড করিনি, আর এখন মশলা অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছুই কিন্তু একদম পারফেক্টভাবেই ছিল, সব কিছুই পারফেক্টভাবে ছিল, কিন্তু কেন জানে শেষে দিয়ে বিরিয়ানিটা একদম চাল চাল রয়ে গেছে। জানি না, হয়তো বা পাতিলটা ছোটোর কারণে আজকে কি করে যেন আমার ভুল হয়ে গেছে, পাতিলটা আমি ছোট দিয়ে ফেলেছি, আর বিরিয়ানির মধ্যে পানিটাও আমার পরিমাণে কম পড়েছিল। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল, কিন্তু বিরিয়ানির চালগুলো একদম চালচালি রয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছিলাম চালগুলো সিদ্ধ হতে ভালোভাবে, কিন্তু কেন জানি ভালোভাবে সিদ্ধ হয়নি। আসলে সব সময় যে আমরা পারফেক্টভাবে রান্না করব এটার তো কোনো মানে না, তাই না? মাঝে মধ্যে তো ভুল হয়েই থাকে। এখানে দেখো আমার ননদ একটু দুষ্টামি করছিল হাত দিয়ে, যেহেতু ভিডিও করছিলাম। তো এই তো রান্না যে পারফেক্ট হবে তা কিন্তু নয়, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়ে থাকে, তাই না বলো? আমি তো একদম শেফ না, আমি যদি একদম পরিপক্ক একটা শেফ হতাম তাহলে হয়তো বা আমার ভুলটা হতো না। তো যাই হোক, আমি কিন্তু এই মগ দিয়ে দেখতেই পারছিলাম 3 মগ পানি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এখানে 2 কেজি চাল ছিল। তো বাইরে একটু আসলাম, বিরিয়ানিটা বসিয়ে দিয়ে উতরাইতে উতরাইতে দেখলাম মেয়েটা আমার এখানে বালু ধরছিল, আর ওকে ডাক দিচ্ছিলাম। আর এই তো পরিশেষে দেখো বিরিয়ানিটা আমি কিন্তু যতই চাইছিলাম চালগুলো সিদ্ধ করতে, কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি, কেন জানি চালগুলো আধা কাঁচাই রয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, মনটা খুব খারাপ ছিল। সবসময় বিরিয়ানি কিন্তু পারফেক্টভাবে হয়, কিন্তু কেন জানি আজকে হলো না। তো বিরিয়ানিটা কিন্তু মজা ছিল সত্যি, হয়তো বা একটু চাল চাল ছিল। যাই হোক, আজকে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবো, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।